ঘোষালবাবু ওনারা বললেন আর আপনি মেনে নিলেন, আপনি পুলিশটা পুতুল। কি করবো বলুন, ওপর থেকে অর্ডার ছিল ম্যাডাম, ইনফ্লুয়েন্সিয়াল লোকজন। ওই আধ খাওয়া স্যালাডটা ওটা ফরেন্সিক করেছিলেন তো নাকি ওটাও করেননি? হ্যাঁ সেটাও হয়েছে, কিছু পয়জন টয়জন পাওয়া যায়নি স্যালাডে। যেটা আনতে বলেছিলাম এনেছিলেন। নমস্কার, আপনারা আবার? শুনলাম আপনাদের ফ্যামিলি থেকে নাকি আপনার ভাইজির পোস্টমর্টম আটকানো হয়েছে, দেহ সৎকার করে দেওয়া হয়েছে। তো তো জানতে পারি কি এত কিসের তাড়া ছিল যে উপর মহল থেকে আপনাদের প্রেশার ক্রিয়েট করতে হলো? দেখুন, বডিটা নিয়ে নাই কাটাছেড়া করা হলো। মেয়েটা এমনিতেই মানসিক বিষাদে ভুগছিল, একা থাকতো, মেডিকেশনে ছিল। পুলিশ তো এমনিতেও এক্সটার্নাল কিছু আঘাত পায়নি, যা ঘটিয়েছে ও নিজেই ঘটিয়েছে। এত কিছুর পরে ফরেন্সিক হলে লোক জানাজানি হলে আমাদের ফ্যামিলি বিজনেস করতে পারে। আর আমি যদি বলি এটা খুন, আর আপনি এটা কেন বলছেন? ঠিক যে কারণে আপনি এটাকে আত্মহত্যা বলছেন, ফাঁকা ঘুমের ওষুধের শিশি। এটা এই মুহূর্তে 9টা ট্যাবলেট আছে, আর আপনার ভাইজির লাস্ট ডক্টর ভিজিট ছিল 24 আগস্ট। ডক্টর আপনার ভাইজিকে 15 দিনের জন্য ওষুধ দেন, পার ডে 1 ট্যাবলেট, রাত্রে ঘুমানোর আগে। আর আপনার ভাইজির মৃত্যু হয় 30 আগস্ট। এবার কি পাচ্ছেন হিসেবটা? তার মানে ও ঘুমের ওষুধ খায়নি? খুনি ভেবেছিল এটা পাশে রেখে দিলেই প্রমাণ হয়ে যাবে যেটা আত্মহত্যা, কিন্তু তাতে তো প্রমাণ হয় না এটা খুন। দেখুন, আপনার ভাইজির ডক্টর নিজে এগুলো কনফার্ম করেছেন। এই ডিটেলস গুলো আমি তাহলে অফিসিয়ালি ঘোষালবাবুকে দিয়ে দিই, তারপর পুলিশই তদন্ত করুক নাকি? পুলিশ নয়, আপনি তদন্ত করুন, আনঅফিসিয়াল। আপনি তো একজন প্রাইভেট গোয়েন্দা, ইফ আই এম নট রং। আপনি প্রমাণ সহ খুনিকে ধরুন, তারপর আমি নিজে যাব পুলিশের কাছে। আসতে পারেন। খুনিকে ধরার আগে তো জানতে হবে খুনটা হলো কিভাবে। বডিতে কোনো এক্সটার্নাল আঘাত নেই, স্যালাডে বিষ নেই,